খেতে ইচ্ছে করছে না, তাহলে এই ধনেপাতা বাটাটা বানিয়ে নিয়ে এক থালা ভাত এই ধনেপাতা বাটা দিয়ে সাবার হয়ে যাবে, সেটুকুর গ্যারেন্টিটা আমিই দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফসারাজ জায়গা। চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটি। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে এবং ধনেপাতা। আর এখানে পেঁয়াজও আমি কেটে রেখেছি, তবে সেটা আমি লাস্টে অ্যাড করব। প্যানে সরষের তেল গরম করে দিয়ে দিলাম রসুন 3-4 কোয়া মতো, কালো জিরে এবং আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, ঝাল আপনারা ইচ্ছে মতো দেবেন, আর দিয়ে দিলাম ধনেপাতা। 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আবারও 3 থেকে 4 মিনিটের মতো ফ্রাই করে নেব। এই সময় অ্যাড করে দেবো পেঁয়াজ। আমি আগেই বলেছিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাই আমরা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজের কালারটা ঠিক একটু চেঞ্জ হয়ে গেলেই, মানে ট্রান্সপারেন্ট হয়ে গেলেই, ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে ভালোভাবে বেটে নিলে রেডি ধনেপাতা বাটা। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।